এতদিন যাবত থেকে শুনে আসলাম গ্রামের মানুষের মতো সহজ সরল ভালো মনের মানুষ নাকি আর কখনোই হয় না। গ্রামের মানুষের মন নাকি অনেক নরম হয়, অনেক দয়াশীল হয় তারা। আমি যা দেখতেছি আমার তো মনে হয় গ্রামের মানুষের মতো শয়তান আর হয় না। তো কেন এই কথাগুলো বলতেছি একটু পরে শুনতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি সবাই ভালো নেই। দেশের যে অবস্থা আমিও ভালো নেই। আমার বাবার বাড়ি হচ্ছে যে লক্ষ্মীপুরে। তো আপনারা অনেকেই জানেন আর ওই দিকের অবস্থা এখন ভয়াবহ। ফেনীর অবস্থা মোটামুটি ঠিকের দিকে আসলেও লক্ষ্মীপুরের অবস্থা এখন খুবই ভয়াবহ। দিন দিন নাকি লক্ষ্মীপুরের দিকে পানি বাড়তেছে। তো কিছুক্ষণ পর পর মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করি আমাদের ওই দিকের কি অবস্থা, কতটুকু পানি আসছে না আসছে। মা একটা কথাই বলে পানি বাড়তেছে, পানি কমার কোনো নামগন্ধই নাই। তো আমার বাবার বাড়িতে শুধু আমার ভাই আর আমার মা একা থাকে, ওনাদের জন্য খুবই চিন্তা হয় কি করবে না করবে। আমার ভাইটাও ছোট, তো এ দুজনের জন্য আমার খুবই চিন্তা হয়। আমি শ্বশুর বাড়িতে পড়ে আছি আর ওনারা ওনাদের বাড়িতে আছে, তবে ওনাদের অবস্থা যে ওনাদেরকে একটু দেখে আসবো সেই পরিস্থিতিও নেই। একদিকে আমি অসুস্থ, অন্যদিকে আমার শ্বশুর বাড়ি অনেকটা দূরে। মা-বাবার জন্য সারাদিন মনটা খারাপ লাগতেছে। মানে কি হবে না হবে এগুলোর চিন্তায় ভালো লাগতেছে না। যাই হোক, এখন হচ্ছে যে রান্না-বান্না করার জন্য আসছি। আর আজকে আমি আমার শ্বশুরকে বললাম আমার জন্য একটা পাঙ্গাস মাছ আনার জন্য। আমার পাঙ্গাস মাছ খেতেই ভালো লাগে, আর কোনো মাছ ভালো লাগে না। হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কিছু করার নেই। আমি পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি। তো সারা জীবন এটাই খাবো। তো আজকে পাঙ্গাস মাছ দিয়ে মুখি রান্না করব, আর হচ্ছে যে মুরগির মাংস রান্না করব। এই ২ টার তরকারি রান্না করব। তো সকাল, সকাল চলে আসলাম রান্না করার জন্য। যেহেতু গ্রামে থাকি, গ্রামের মানুষ আমরা। আমার হাসব্যান্ড পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না। তাই উনারা না উনার ছেলের জন্য আলাদা করে এক্সট্রা আমাকে মুরগি রান্না করতে হচ্ছে। মানে বাড়তি ঝামেলা যাকে বলে। তবে আমার শ্বশুর-শাশুড়ি ২ জনে আমার মতো পাঙ্গাস মাছ পছন্দ করে। তাই আমাদের জন্য একটা তরকারি রান্না করলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এই যে আমি সকাল, সকাল রান্না শুরু করে দিলাম। ১ম এ আমি মুরগির মাংসগুলা ভেজে নিচ্ছি। অন্যদিকে আমার শাশুড়ি আমাকে পাঙ্গাস মাছটা কেটে দিচ্ছে আর আমি এখানে মুখিগুলোও কেটে রেডি করে নিলাম। শুধুমাত্র এখন রান্না করার পালা। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ যাবত তো বকবক করলাম। এখন আসল কথায় আসি যে কেন বললাম আমি গ্রামের মানুষের মতো শয়তান আর হয় না। আসলে আমরা সবসময় জানতাম গ্রামের মানুষরা একটু মন নরম হয়, সহজ সরল হয়। কিন্তু ইদানিং দেখতেছি যে গ্রামের মানুষগুলা একদমই পেঁচি হয়। আসলে কি জানেন? পর মানুষের চেয়ে নিজের মানুষেরাই ক্ষতি বেশি করে। এখন যা দেখতেছি যত দিন যাচ্ছে ততই মানুষ চিনতেছি আর বুঝতে পারতেছি যে কে কেমন। নিজের মানুষেরাই বেশি ক্ষতি করে ফেলে আর পর মানুষ তো অতটা সাহস পায় না। যদিও তারা একটু ক্ষতি করার চেষ্টা করে বা কথা বলার চেষ্টা করে, পিছনে, পিছনে বলে, কিন্তু সামনাসামনি পারে না। কয়েকদিনের জন্য শ্বশুর বাড়িতে আসলাম। এখন হচ্ছে যে আমি আমার পছন্দ মতো রান্নাবান্না করব, শ্বশুর-শাশুড়িকে খাওয়াবো নাকি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। মানুষ এখানে এসে শুধু শ্বশুর-শাশুড়িকে খোঁচা মেরে কথা বলে, আপনাদের বউ রান্না করে কিনা, আপনাদের বউ কাজ করে কিনা, এই করে কিনা, সেই করে কিনা, ঘুম থেকে উঠে কখন। কিছু, কিছু শাশুড়িরা তো এমনিতেই বসে থাকে ছেলের বউয়ের দোষ খোঁজার জন্য। তার উপরে যদি পরে ডোলের বাড়ি, তারপরে তো কোনো কথাই নাই। ভাই রে ভাই, আমি জানি না কেন জানি সারাক্ষণ এগুলা নিয়ে আমার পিছনে সবাই পড়ে থাকে। আমি নাকি আমার শ্বশুর বাড়িতে রানীর মতো চলাফেরা করি। তো আমি যদি আমার শ্বশুর বাড়িতে রানীর মতো চলাফেরা করি তাহলে তোদের কি? তোদের খাইও না, তোদের ফরিও না। আমি আমার খাই, আমার স্বামীর ফরি। তোরা কেন তোদের শ্বশুর বাড়িতে রানীর মতো চলতে পারোস না? হ্যাঁ, এটা কি আমার সমস্যা নাকি তোদের সমস্যা বলতো? তোরা কেমনে চলতে পারবি? ঠিক মতো ননদদেরকে খাওয়াবি না, ঠিক মতো শ্বশুর-শাশুড়িকে খাওয়াবি না। আবার বড়, বড় কথা বলবি। যারা এগুলার জ্ঞান দেয় তারাই কখনো শ্বশুর-শাশুড়িকে খাওয়ায় না, ননদদের খাওয়ায় না। শুধু মানে অন্যের সংসারে এসে অন্যের সংসারে মাতাব্বরি করলে তাদের কাছে ভালো লাগে। অথচ নিজেরাই কখনো শ্বশুর-শাশুড়িকে খাওয়ায় না, ননদ-ননদকে খাওয়ায় না। এখনো সময় আছে, ভালো হয়ে যা। নিজে সরকারি তেল দিয়ে নিজে মন দিয়ে সংসার করো। অন্যজনের সংসারে এসে মাতাব্বরি না করলেও কিন্তু হবে। এর ফল কিন্তু সামনের দিকে একটু ভালো হবে না। আমি শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। তো যাদেরকে কথাগুলো বলছি তারা অবশ্যই বুঝতে পারবে আর শুনতেও পারবে। আশা করি সোজা হয়ে যাবেন। তবে কিছু, কিছু মানুষ আছে গ্রামের, ওনারা অনেক ভালো মনের মানুষ হয়। আসলে ওনাদের মনে কোনো ফ্যাঁস থাকে না, সহজ সরলই হয়। তো যাই হোক, আমি সবাইকে উদ্দেশ্য করে কথাগুলা বলি নাই। যাদেরকে উদ্দেশ্য করে কথাগুলা বলছি তারা অবশ্যই বুঝতে পারছে। তো শেষ পর্যন্ত বৃষ্টির ভিতরে রান্নাবান্না কমপ্লিট করলাম। এখন হচ্ছে যে সকালের খাবার খাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক, কমেন্ট এন্ড পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।